আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলাম ছাদ বাগানের গাছগুলোতে পানি দেওয়ার জন্য। ছাদে এসে দেখি ট্যাঙ্কের মধ্যে পানি নেই, তাই মোটর ছেড়ে ট্যাঙ্কটা ভরে নিলাম। রমজান মাস সেহরি খেয়ে ঘুমালে উঠতে সকালবেলা দেরি হয়ে যায়, তো উঠে দেখি ছাদে প্রচুর রোদ চলে এসেছে, কিন্তু কিছু করার নেই। এখন যেহেতু অনেক রোদ উঠে, তাই গাছগুলোতে পানি দিতেই হয়। রোদের সময় যদিও গাছে পানি দেওয়া ঠিক না, তবে এখন যেহেতু সকাল, রোদটা মিষ্টি, রোদের তাপটা এখনও গায়ে লাগছে না, এই জন্য আমি পানিটা দিচ্ছি গাছে। কারণ এখন যদি পানি না দিই তাহলে দেখা যায় একটু পরে প্রচণ্ড তাপ হবে আর গাছের গোড়াটা শুকিয়ে গেলে গাছগুলি মারা যাবে। গরমের দিন চলে আসছে, এখন গাছে দেখা যায় 2 বেলায় পানি দিতে হবে। এই যে দেখেন, এখানে মিষ্টি আলু শাকে একটা ফুল ফুটে আছে। এটা হচ্ছে মিষ্টি আলু ফুল, দেখতে কিন্তু কলমি শাকের ফুলের মতোই দেখাচ্ছে। আমি এর আগে কখনো মিষ্টি আলু ফুল দেখিনি, এই প্রথম আমার ছাদ বাগানের ঝুড়িতেই দেখলাম। এর আগেও 2-1টা ফুটেছে। গাছে পানি দিতে দিতে আপনাদেরকে কয়েকটা ফুলের গাছ দেখাই আমার ছাদ বাগানে। এই যে দেখেন, এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। মাশাআল্লাহ, গন্ধরাজ ফুলের গাছটার মধ্যে প্রচুর কলি এসেছে, মানে প্রতিটা ডালের আগায় আগায় 2-3টা করে কলি এসেছে। আর কিছুদিন পর থেকেই কলিগুলি ফোটা শুরু করবে, তখন কিন্তু খুব সুন্দর দেখাবে, গাছটা সাদা সাদা ফুল ফুটে থাকবে। আর এই যে হচ্ছে আমার হাজারি গোলাপ গাছ, গাছটার মধ্যে একটাই ফুল ফুটে আছে, ফুল ফোটা কমে গেছে গাছটার মধ্যে। সারা শীত জুড়ে প্রচুর পরিমাণের ফুল এসেছিল আমার এই হাজারি গোলাপ গাছটার মধ্যে, এখনও আসছে। তো গাছটাকে আবার ছাঁটাই করে দিতে হবে, ডালপালাগুলো বড় হয়ে গেছে, ছাঁটাই করে দিলে আবার ফুল আসবে। আর এই যে হচ্ছে আমার একটা দেশি বেলি ফুল গাছ, এই বেলি ফুল গাছটাও নতুন পাতা গজিয়ে ডালপালা গজিয়ে নতুন করে ফুল আসা শুরু করেছে, অনেক কলি আসছে গাছটার মধ্যে। বর্ষার মৌসুমেই কিন্তু বেলি ফুল সবচেয়ে বেশি ফুটে। বেলি ফুল আমার খুব পছন্দের একটা ফুল, আর সাদা রঙের যে কোনো ফুলই আমার কাছে খুবই ভালো লাগে, তার মধ্যে বেলি হচ্ছে অন্যতম। এই যে লাল আর মিষ্টি কালারের 2টা জবা ফুল গাছ, এই গাছগুলোতেও কলি এসেছে। আর এই যে দেখছেন আমার হাসনা হেনা ফুল গাছের চারাটা, মাশাআল্লাহ এখনও ফুল আছে হাসনা হেনা ফুল গাছটায়। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই যে দেখেন, এটা হয়তো হাসনা হেনা ফুলের বীজ, এর আগে আমি কখনো দেখিনি। পুরো গাছটার মধ্যেই এরকম ছোট ছোট বীজ আসছে, আর এখন ফুল নেই, তবে সারা শীত জুড়েই অনেক ফুল ছিল। আর এই যে দেখছেন, কিছুদিন আগেই কিন্তু আমি আমার ছাদ বাগানে যে গোলাপের চারাগুলো লাগিয়েছিলাম, যা আমার মা এনে দিয়েছিল, তো এই মাসখানিকও হয় নাই হয়তো, এই গাছটার মধ্যেও দেখছেন যে কি সুন্দর গোলাপ ফুল গাছের কলি চলে আসছে। কিছুদিনের মধ্যেই হয়তো কলিটা ফুটবে। ছাদ বাগানে অনেক গাছই আছে, তার মধ্যে কিছু গাছ আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন কি সুন্দর একটা সাদা রঙের ফুল ফুটে আছে, এটা হচ্ছে পেঁয়াজ ফুল। পেঁয়াজ ফুল ফুটলে খুবই সুন্দর লাগে ফুলগুলি দেখতে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য সময়ে ছাদ বাগানের অন্যান্য গাছগুলি দেখাবো। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন সবাই, এই অনুরোধ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।